বন্ধুরা, এটি হচ্ছে M02। এটির সমস্যাটি হচ্ছে চার্জিং এরর। আপনারা দেখতে পাচ্ছেন এটি চার্জিং এরর। তো আমরা চেষ্টা করব এই চার্জিংয়ের সমস্যাটি সমাধান করার জন্য। এই সেটটি মূলত অনেক মেকানিকের হাত দিয়ে ঘুরে আসছে। এখানে মাদারবোর্ডের উপরের ভাগে এই যে স্টেনসিলগুলো সব তুলে ফেলছে। তো এটি সমাধানের চেষ্টা করছে, বাট কাজটি করতে পারেনি। তো এটি সাব পিসিবি বোর্ডও চেঞ্জ করে দেখছে, হয়নি। তো আমি এখানে দেখলাম যে দুইটি কানেকশন মিসিং আছে র্যাবন থেকে। যে ডিসপ্লে যে র্যাবন আছে, র্যাবন থেকে দুইটি কানেকশন মিসিং আছে। আমি এই দুইটি কানেকশনকে জাম্পার করে আমাদের যে এরর যে সমস্যা সেটি সমাধানের চেষ্টা করতেছি, আপনাদেরকেও সেটি দেখাচ্ছি। একটা হচ্ছে 3 নাম্বার লাইন, একটা হচ্ছে 4 নাম্বার লাইন। এখন যেটি আমরা জাম্পার দেখাচ্ছি এটা হচ্ছে 3 নাম্বার পিনের কানেকশনটি। 3 নাম্বার পিনের কানেকশন এটি হচ্ছে মূলত ব্যাটারি টেম্পারেচারের যে সমস্যাটা, সেই লাইনটি হচ্ছে এটি। আপনারা চাইলে সরাসরি কানেক্টর টু কানেক্টর জাম্পার করতে পারেন। এই 3 নাম্বার যে লাইনটি এটি হচ্ছে মূলত টেম্পারেচারের, ব্যাটারি টেম্পারেচারের যে কানেকশনটি আছে সেটি ছাড়া আসলে মোবাইলে চার্জ এরর দেখাবে। অথবা এখানে সাব পিসিবি বোর্ডের কানেক্টরের পাশে থেকে আরেকটা লাইন এখানে রেজিস্টরের মাথায় জাম্পার করে দিলেও আপনাদের যে ব্যাটারির যে চার্জিং এরর এই সমস্যাটি সমাধান হয়ে যাবে। এবং কাজটি প্র্যাকটিক্যালি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দুইটি কানেকশন দেওয়ার পরে মিটার দিয়ে দেখতে হবে যে দুইটি কানেকশন শর্ট হয়ে আছে কিনা, কারণ দুইটি যেহেতু পাশাপাশি লাইন, যাতে শর্ট না হয় এটা খেয়াল রাখতে হবে। পিসিবি বোর্ডের নিচের সাইডে হচ্ছে 4 নম্বর কানেকশনটি, আর 3 নম্বর কানেকশনটি হচ্ছে থার্মাল কানেকশন, যেটি ব্যাটারি টেম্পারেচার নিয়ন্ত্রণ করে। এটি হচ্ছে এই রেজিস্টরের এক মাথায় আপনারা এটা জাম্পার করে দিবেন।